নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন হাসি মুখে আছেন আর পজিটিভভাবে আছেন। আর আমরাও আছি খুব বেশ। আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো আমি মায়ের বাড়িতে কেমন ঠাকুরকে সাজিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আজকে শেয়ার করব আমি আমার শ্বশুর বাড়িতে কেমন পুজো করি সেটাই শেয়ার করব। আর পুজোর শেষে কেমনভাবে ঠাকুরকে সাজিয়েছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কার কেমন লাগলো। চলো তোমরা এখন ভিডিওটাকে দেখতে থাকো। সেই দেখছি কাকিমা সবজি কাটা প্রায় শেষের দিকে। কাকিমাকে জিজ্ঞাসা করলাম, বলল ঢ্যাঁড়সটা ভাজা হবে। ভাতটাও বসে গেছে। দাঁড়াও, এই বাসনের নিচে কি আছে দেখি। কুমড়ো, যেটা মোটেও ভালো লাগে না আমার না ভালো লাগলে কি দরকার, সবাই তো খাবে। আর হচ্ছে এখানে ডিমের ঝোল, আর সাইডে করেছে দুধটা গরম করছে, যেটা আমি দুধটা খাবো। আর এইসব করতে করতে কাকিমাকে একটু সাহায্য করছিলাম। তারপর এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা হয়েছে, আর ওই যে কুমড়োর তরকারি, আর না চাটনি হয়েছিল, আমড়ার চাটনি, আর ডিমের ঝোল। চলো এখানেই ভিডিওটাকে শেষ করছি। হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটাতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলো না যেন। চলো দেখা হচ্ছে।